আসসালামু আলাইকুম। আজ আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের রেসিপি। আর আজ ইলিশ মাছটা এমন ভাবে রান্না করবো, কোনো রকম কোনো মশলা ছাড়াই কিন্তু আমি আজ ইলিশ মাছটা খুবই মজাদার ভাবে তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। আমি এখানে ইলিশ মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে পুরো একটা মাছই নিয়েছি, আর এখানে একটা মাছের মাথা এক্সট্রা আমি নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু মাছের টুকরা নিয়ে এখানে করতে পারেন রেসিপিটা। আর দেখুন আমি যে মাছটা নিয়েছি, মাছের পেটে কিন্তু একটু ছোট ছোট ডিম হয়েছিল। আমি ডিম সহকারে মাছটা কেটে নিয়েছি। এতে করে খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে দিয়ে দেবো কাঁচা পাকা কিছু মরিচ। আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই কাঁচা মরিচ দিয়ে করব। এর জন্য আমি বেশ কিছুটা মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা এবং পাকা মিলিয়ে। আমি এখানে এক মুঠ পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আরো কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। ইলিশ মাছে পেঁয়াজটা একটু বেশি হলে, পেঁয়াজ মরিচটা একটু বেশি হলে কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করব না, এই পেঁয়াজ এবং মরিচটা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এই কারণে পেঁয়াজ মরিচটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো এক চামচ আমি ধনিয়া গুঁড়া। জাস্ট এই মশলা দিয়ে কিন্তু আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। এইভাবে যদি আপনারা রান্নাটা করেন, ইলিশ মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ইলিশ মাছে খুব বেশি মশলা অ্যাড করবেন না। পেঁয়াজ মরিচটাকে দেখুন আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে মথে পেঁয়াজ রসুনের জুসটা বের করে নেব। আচ্ছা, এমন ভাবে ভাঙতে হবে যাতে পেঁয়াজ মরিচের যে জুসটা আছে ওটা যেন খুব ভালো করে বের হয়ে আসে। দেখুন আমার এখানে কিন্তু বের হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে সাদা তেলে রান্নাটা করছি। আপনারা যদি চান তাহলে কিন্তু সরিষার তেলেও করতে পারেন। এখন হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে ডলে ডলে মেখে নিতে হবে। ইলিশ মাছ যদি এভাবে হাতের সাহায্যে মেখে রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাছটা যখন এভাবে আমি একটু কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি, তখন আমি মাছটা এভাবে তুলে নিব। দেখুন আমি একটা সাইডে রেখে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁপে। আমি এখানে পেঁপেটা আগে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই পেঁপেটাও আমি মশলার সঙ্গে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছটা এখানে আগে থেকে কষিয়েও তুলে রাখতে পারেন, কিন্তু কষানোর থেকে এইভাবে যদি হাতে মেখে রান্নাটা করেন, সেক্ষেত্রে খেতে আরো বেশি ভালো লাগবে। মাছগুলো উপর থেকে দিয়ে আমি একটু সাজিয়ে দিলাম। আর যে হাত দিয়ে মেখেছিলাম, তো এর জন্য হাত দিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে পেঁপে এবং মাছটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব। আমি 10 মিনিট পরে, 5 মিনিট পরে দেখুন আমি এটা চলে এসেছে, আর এটাকে আমি একটু উল্টে পাল্টে দিব। 5 মিনিট পরে এটা যখন বরফ চলে আসবে, তখন এটাকে উল্টে দিতে হবে। খুব সাবধান ভাবে উল্টে দিতে হবে, যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, এটা খুব দ্রুতই ভেঙে যায়। আমি আরো 5 মিনিট পরে চলে এসেছি। এ পর্যায়ে কিন্তু আমি এটাকে মিডিয়াম টু হাই হিটে মাঝামাঝি রেখে রান্নাটা করেছি। এখন দিয়ে দেবো কিছু ধনিয়া পাতা। আমি খুবই সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা দিয়েছি, যেহেতু ইলিশ মাছের এক্সট্রা একটা ফ্লেভার এবং স্বাদ আছে। খুব বেশি মশলা এবং ধনিয়া পাতা দিলে সেটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি খুব কম পরিমাণে ধনিয়া পাতা দিয়েছি, দিয়ে সামান্যভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, প্লিজ এখন একটি লাইক করে দিবেন। এখন দেখুন আমি ধনিয়া পাতাটাকে একটু মিশিয়ে দিয়ে, আমি যে দেখুন পেঁপেটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, ফুল ফুল সেদ্ধ হয়ে গেছে, যে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই অবস্থাতে আমি আরো 2 মিনিট ঢাকনা দিয়ে এটাকে রান্না করব। যেহেতু ধনিয়া পাতা দিয়েছি, সেহেতু ধনিয়া পাতার যে ফ্লেভারটা ওটা যাতে খুব সুন্দর করে এটা তরকারিতে মিশে যেতে পারে। 2 মিনিট পরে দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ইলিশ মাছের ফাইনাল যে লুকটা। এইভাবে যদি আপনারা একদিন বাসায় রান্না করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে এইভাবে যে কম মশলা ইলিশ মাছের রান্নাগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে। এভাবে অবশ্যই একদিন রান্না করে দেখবেন, দেখবেন মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে। জাস্ট একটু গরম ভাতে পেট ভরে মন ভরে ভাত খেতে পারবেন। আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, এর জন্য যে খারাপ লাগবে তা কিন্তু না। কাঁচামরিচ কিন্তু শরীরের জন্য খুব বেশি উপকারী। এর জন্য কিন্তু আমি এই পেঁপের তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি। আপনারা যদি চান শুকনো মরিচটাও দিতে পারবেন। আবার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে যখন ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। এইভাবে কাঁচা মরিচের তরকারি অবশ্যই যারা যারা পছন্দ করেন, অবশ্যই একটা কমেন্ট করে রেখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।